মুন্না খান বলবো উনি কয়েকদিন পর রাসেলের কাতারে আসবে, আকাশ সিংহের কাতারে আসবে, এটাই ওনার জন্য বার্তা। ভাইয়া তুমি আপনি অনেকগুলো টিস্যু পেপার কিনে রেখেন, হাতে গামছা কিনে রেখেন, নৌকা চালায় সামনে, ঠিক আছে? এটুকুই বলবো, আর কিছু বলার নেই। হি ইজ এ গুড ম্যান। ও মুন্না খানকে আমি যতটুকু দেখছি, ও শুনেন ভালো বলেই তো ওর জন্য জান প্রাণ দিয়ে কথা বলতেছে। এই কিছুদিন একজন আকাশ নিবিড় ওর জন্য সবাই সাইডে করতেছে, আকাশ নিবিড় কানাকাটি করতেছে। মুন্না খান ব্যাপারটা হচ্ছে ভালো বলে কিন্তু ওর দ্বারা ম্যানিপুলেটেড হয়েছে। ভালো যারা স্ট্রিক্ট আমাদের মতো আসবে, হ্যাঁ আমাদের মতো লোকে পাল্লায় পড়বে, বর্ষা কেন, বর্ষা থেকে হায়ার লেভেলের ক্রিমিনালস এসেও পারবে না। আপনাকে যে পছন্দ করার কথা বলেছিল সেটা অফ স্ক্রিনে, মানে আপনি তো এটা রেকর্ড করেছিলেন, রেকর্ড ছাড়া কি তাকে কি কোনো সাই দিয়েছিলেন কিনা বা তাকে একটু আকৃষ্ট করেছিলেন কিনা, মানে এই ব্যাপারটা ও দেখা আকৃষ্ট প্রমাণ থাকে, একটা এসএমএস দেখা যে আমি ওকে আকৃষ্ট লিখছি যে হ্যাঁ তোমাকে ভালো। আমি বলছি যে বর্ষা তোমাকে বোনের চোখে দেখি সবসময়, আর তুমি এগুলা প্রেম টেম বাদ দাও, তোমার মাথায় প্রেম। আমি তো হাসতেছি, কারণ আমি কেন হাসতেছি সত্যি কথা বলি ভাই সবার সামনে, আমি মনে করছি আমার মা, আমি মনে বুড়া টুড়ে গেছি, মানে বয়স বেল, আমার মার্কেট শেষ, ঠিক আছে? আমারও প্রপোজ করতে আসছে, ঠিক আছে? রিয়েলি নিজের কাছে নিজে অপমান বোধ করতেছিলাম, এই জন্য আমার খুব হাসি পাইতেছিল যে আল্লাহ, মানে এইভাবেই মানুষের সবকিছু মৃত্যু আসে, যৌবন শেষ হয়। ও যে একটার পর একটা মানুষকে, মানে ছেলেদের পুরুষদের জীবন নষ্ট করতেছে, অ্যাজ ফার আই হ্যাভ সিন, হ্যাঁ এটাও বন্ধ করুক, ও নিজেকে ভালোর পথে নিয়ে আসুক। আমি সাইবার সিস্টেমদের সামনে বসি, তখন ও তো আরো এক্সপোজ হয়ে যাবে, দেখা যাবে কেঁচো ঘুরতে সাপের হয়ে যাবে। ওর নামে যে আরো কত মামলা আছে আমি শুনছি, যেটা সবাই জানেন, অনেকে ও অনেক মামলা আছে। এখন আমি যদি বসি আওয়াজ শুরু করি, এখন আইন শুধু ওর একা না, আমার আইন কি আপনার নাই? আপনার আইনকে সাপোর্ট দিবে না? আমার থাকবে না? আমার বিজনেস থাকবে না? আমি অবশ্যই লিগালভাবে আগাবো, তখন ওর তো অনেক কিছু বাইরে আসবে, ওগুলো কীভাবে থাকবে? রুমি রহমানের রহস্যজনক মৃত্যু কীভাবে থাকবে? আমরা যখন প্রশ্ন করি রুমি রহমান এত সুন্দর একটা তরতাজা, হঠাৎ করে বিয়ে মারা গেল, আমার কাছে এটাও রেকর্ডিং আছে, রুমি রহমানের বেবি হয়েছে, ফ্ল্যাটটাও নিয়ে নিচ্ছে বাচ্চার নামে, 35,000 টাকা ভাড়া পায়। এগুলো কি আমার জানার কথা? এগুলো কি হ্যাঁ এগুলো কি? তারপর আমি আবার শুনছি রাসেল মিয়া বলতেছে রাসেল মিয়াকে বিয়ে করার পর আগে নাকি রুমি রহমানকে বিয়ে মারা যাওয়ার নাকি ওই আরেকটাও বিয়ে করছিল, এটাও একটা মামলা হয়েছে, সেটা নাকি হত্যা মামলা নাকি। ওর বাসা থেকে না, আমি শুনছি, আমার তো শোনা কথা। রাসেল, তারপরে আকাশ নিবিড়, আকাশ নিবিড় তো ওর খুবই ক্লোজ ফ্রেন্ড, ওরাই বলতেছে যে ওর বাসা থেকে ডেড বডি বের হয়েছে। তাই আমি এখন বসুক, আইন নিয়ে সাথে বসুক। এখন আমি যদি বলি আমি আইনগতভাবে আমি আগাবো, এখন ওর কি পায়ে তলায় মাটি থাকবে কিনা এটা আমি চিন্তা করবো, তখন কি হবে? আমি খুব অহংকার করতেছি না, অহংকারের কথা বলতেছি না। আমি যদি যাই, আমার মতো একটা ব্যক্তি, আমি খুব সাধারণ একটা ব্যক্তি, আমারও তো ছোটোখাটো কিছু লিঙ্কস থাকবে না? আমার তো লিঙ্ক আছে, অবশ্যই অফিসিয়াল লিগাল লিঙ্কস থাকবে। আর আমি যখন কথা বলবো, আমি প্রুফ ছাড়া কথা বলবো না। আমি প্রুফ ছাড়া অনলাইনে আসিও না, আসছি ব্যাস। এখন সেটাকে যদি এআই মেআই বলে উল্টাতে চাই, লাভ নেই। এখন কি পূর্বের কোনো শত্রুতার জেদ ধরে কি? না, আপনি সামনে এটা একটু খোলা, পূর্বের শত্রুতা না। ও 2012-তে বলছে আমি কিন্তু একবার, যে 2012-তে একবার একটা ক্রাইম করছিল, সেটার জন্য ওটা আমি বলছি ইয়েতে, ক্রাইমের জন্য সে আমার কাছে পা ধরেই মাফ চেয়েছিল, মিথ্যা বলে লাভ নেই, পা ধরে মাফ চেয়েছিল, তো মাফ করেছি। এরপর সে আবার আসছিল আমার কাছে 2015-তে গান করতে, তখন সে গান গাচ্ছে রেগুলার। হঠাৎ করেই শুনতেছি আমি 2024 থেকে শুনতেছি ও নাকি ব্র্যান্ড প্রমোটার, ভালো। আমি দেখতেছি সবাই আলাপ করে, ভালো। আমি তবে রুমি রহমানকে যখন বিয়ে করছে এটাও ভালো লাগছে। ইভেন আমার যখন ফোনে কথা বলতেছে, আমি তো বলছি ওকে, তুমি আমাকে বলছে তো ভাইয়া তোমার কি মনে হয় না ওই যে রাসেলের রেকর্ডিংটা শুনে আমি সংসারটাকে ধরে রাখার চেষ্টা করছি? আমি হ্যাঁ অবশ্যই। তখন তো রাসেল আমি খারাপ মানতেছি, যেহেতু ও প্রমাণ করছে। আমি স্যার তুমি সিটার আবার বিয়ে করছো, তো তুমি সিটার, আমি দোষ তো তোমার, দোষ তোমার। তুমি রুমি রহমানকে বিয়ে মারা গেল ওয়েট না করে তুমি ফুট করে রাসেলের বিয়ে করলা, একটু ওয়েট করো না কেন? বলে ওই তখন শুরু করলে, তুমি তো জানো না আমি দিয়ে তাই প্যানিকে বিয়ে করছি। রুমি রহমান নিয়ে কথা বলছিলাম আমি, তা ও যে বললো যে আমি আমার সাথে রুমি রহমানের সত্যতা নেই। রুমি রহমানের সাথে জীবনে আমার দেখা কথা হয়নি একদিনও। একজনকে পাওয়ার জন্য ও যখন কাউকে টার্গেট করে, তাকে পাওয়ার জন্য দুনিয়ার কথা বানায় বলাটা কোনো ব্যাপার না। আর আমাকে পাওয়ার জন্য সে দেখা যাচ্ছে, আমাকে কনভিন্স করার জন্য সে বলতেছে ডিএ তাইব ওকে, মানে নিজেকে হাইটে তুলতেছে, ডিএ তাইব উইক, এই শিবলি সাদেক উইক, আর তো পরে বলে দিতে পারতো। আর সালমান খান ওকে ফোন দিয়েছিল, হ্যাঁ এটা বলা বাকি ছিল, ঠিক আছে?
তো আমি কিন্তু শুধু হ্যাঁ হ্যাঁ করছি, লাস্টে বলছি তুমি তো অনেক লাকি, তোমাকে দিয়ে প্রপোজ করছে, তারপরে শিল্পীর সাথে আমি তো কিছুই না, তাই না? এটাই তো ছিল আমার কথা।